এই তো কি সুন্দর লাগছে। নাও এবার চলো 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 চলো। কি ব্যাপার তুমি? কিছু কথা বলার ছিল। কি কথা? আমার বর কোথায়? কলকাতায় গেছে। কার অনুমতি নিয়ে? আমার অনুমতি নেই। আমাদের বাড়ির ছেলেকে আমি যেখানে খুশি সেখানেই পাঠাতে পারি। তা পারেন না, কিন্তু কিন্তু অধঃপতনে পাঠাতে পারেন না। বৃষ্টি, তোমার জিভটা না আজকাল বড় লম্বা হয়ে গেছে জানো, খুব চ্যাটাং চ্যাটাং কথা বলো। ও হ্যাঁ, কার অধঃপতনের কথা বলছিলে তুমি জানো? জানেন না? আপনি জানেন না? আপনি তো এই বাড়িরই বউ। আপনি জানেন না আমার বরকে কোথায় পাঠিয়েছে? বলুন না, আপনি কি সত্যিই জানেন না নাকি জেনে শুনে? আপনি তো অন্তত একবার বাধা দিতে পারতেন। জেনে শুনে এত বড় সর্বনাশ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? সর্বনাশ? পুরো পরিবারের সর্বনাশ করতে যাচ্ছিলে তুমি। তো সেইগুলো যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারো, তো এইগুলো তো তোমাকে দেখতে হবেই বৃষ্টি। আমি কি সর্বনাশ করতে যাচ্ছিলাম? ন্যাকা ন্যাকা সাহায্য না, যেন কিছুই জানো না। তোমার বাপ এসেছিল তো, এসে সব কিছু বলে গেল। তুমি রূপের মতন একটা অসুস্থ ছেলেকে বিয়ে করেছো কেন? না নিছক সম্পত্তি পাওয়ার লোভে। ও হ্যাঁ, রূপকে আবার আমরা বিয়ে দিচ্ছি, ও কেরম সংসার করে দেখো। আর তখন তুমি বাড়িতে গিয়ে শুধু চোখের জল ফেলবে। লোভী মেয়ে কোথাকার। আর পড়বে নাই বা কেন বল ঝর্ণা? দুবেলা তো নিজের বাড়িতে পেট ভরে খেতেও পেত না, আর এখানে এসে তো পুরো চাঁদের হাট পেয়ে গেছে। চল ঝর্ণা, দেরি হয়ে যাচ্ছে, আয়। অন্যায় করছেন, আপনারা অন্যায় করছেন। আর এর প্রায়শ্চিত্ত আপনাদেরকে একদিন করতেই হবে, এই আমি বলে রাখলাম। 7 দিন, ঠিক 7 দিনের মধ্যে তোমাকে আমি বাড়ি থেকে দূর করে দেব। আর তারপর আমার বোনের সঙ্গে তোমার বরের আবার আমি ঘটা করে বিয়ে দেব। ঘটা করে বিয়ে দেব। চলো দিদি ভাই, চলো চল। তোর বাবা, কখন থেকে বসে আছি, মাস্টার মশাই কোনো পাত্তা নেই। কোথায় যে গেছে ভগবান জানে। আমার আর ভালো লাগছে না, কখন ধরে বসে আছি চুপচাপ। তোর বাবা, আর পাচ্ছি না, একভাবে বসে থাকতে ভালো লাগে। কখন আসবে? বসে বসে আমার ঘুম পেয়ে গেল। যাই ঘুমিয়ে পড়ি আমি। শিবু, কি দাদু? পড়াশোনার প্রত্যেকটা লোক বাজে, অশিক্ষিত, বিশেষ করে মহিলারা। এই দাদু, এই মেয়েদের সম্বন্ধে এভাবে আক্রমণ করো না, তোমার নামে কিন্তু মানহানি মামলা হবে। এই তুই আমাকে মানহানির মামলার কথা শেখাচ্ছিস? হ্যাঁ, তুই জানিস আমার এজলাসে রোজ কত মামলা চলতো? না তা জানি না, তবে এই মেয়েদের সম্বন্ধে এভাবে বলা উচিত নয়। তা কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে মানে? পাত্রী পালিয়েছে। পালিয়েছে? আমি ফোন ট্র্যাক করে দিচ্ছি। কাকে ফোন করছিস? আরে দাদাবাবুকে জানিয়ে দিন যে পাত্রী পালিয়ে গেছে। কেন মানে পাত্রী পালিয়ে গেছে বলেই না রাই দিদিমণি সোজাই করে। কোন দিদিমণি? মানে কিছু না কিছু না মানে মানে
একবার ঠান্ডা একবার গরম, এই তাই বলছিল কি উল্টো পাল্টা আবহাওয়া না আমার মাথাটা ঠিক কাজ করে না। কে? দাদু। ও দাদু, দাদু। দাদু। এই বুঝতে পেরেছি। এটা কি বলে জানিস তো? কি? সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া। এই পড়াশোনার প্রত্যেকটা লোকের মাথার ব্যামো আছে। সে পাগলকে নিয়ে আমার সংসার করতে হবে। পুরো পড়াশোনাটাই দেখছি পাগলে ভর্তি। তুইও পাত্রী পালিয়ে গেছে বলে আনন্দে লাফাচ্ছিস। এই আমি কিন্তু ছাড়বো না। ওই পাত্রীকে আমি দেখেই ছাড়বো, আমার জেদ বেড়ে যাচ্ছে। কি বলছো দাদু? এই বয়সে বেড়ে যাওয়া উচিত নয়। কি? জেদ বেড়ে যাওয়া উচিত নয়। জেদ বেড়ে যাওয়া উচিত নয়? না, আমি ওই মেয়েকেই আমার বাড়ির বউ করে নিয়ে আসবো। এই দাদু, দয়া করে এই জেদ করো না, এই জেদ করা উচিত নয়। কেন? কেন কি? যে পাত্রী পালিয়ে গেছে সেই পাত্রীর সাথেই তোমার নাতির বিয়ে দেবে। নাতির কি পাত্রী জুটছে না? এই তুই জানিস ওই মেয়ে আমাকে ঘরের ভেতর থেকে বুড়ো বলেছে। আই উইল টিচ হার। আমি ছাড়বো না, আমি ওকে মজা দেখিয়ে ছাড়বো, আমি ছাড়বো না। এই দাদু, তুমি রেগে যাচ্ছ। রেগে যাও না, শরীরের পক্ষে খারাপ। তুমি এক কাজ করো, তুমি গিয়ে শুয়ে পড়ো। কি করবো? শুয়ে পড়বো? ঠিক আছে, আমি তাহলে শুয়েই পড়বো। শিবু, হ্যাঁ দাদু বলো। এদিকে। কি? খাটের উপর ওই মেয়েটা এলো কোত্থেকে? মেয়ে? দাদু তুমি খালি মেয়েই দেখছো, তোমার চোখের ভুল। তোমার বয়স হয়েছে, তোমার পাওয়ার বেড়েছে। আমি স্পষ্ট দেখলাম মেয়েটার চোখ, কান, গাল। চোখ, কান, গাল? তাহলে বোধহয় তোমার সেই পাত্রী হবে। Shut up! আমার সঙ্গে দেখবে মেয়েটা শুয়ে আছে, খাটের উপর শুয়ে আছে। দাদু, আমার মনে হচ্ছে তুমি স্বপ্ন দেখছো। আসলে ওই পাত্রীর ব্যাপারটা তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তো, তাই তোমার মাথায় এখন ওইসব পাত্রীর কথাই চলছে। এই শোনো, তুমি কিন্তু পথে ঘাটে মেয়েদের দিকে বেশি তাকিও না। এই বুড়ো বয়সে কিন্তু তোমার কপালে মার জুটবে। কি বলছিস? আমি স্বপ্ন দেখছি? হ্যাঁ, কি বলছিস? দেখ। তুমি এখানে কি করছো? কি না, মানে ওই মাস্টার মশাইয়ের জন্য অপেক্ষা করতে করতে ঘুম পেয়ে গেছিল, তাই বিছানা থেকে ঘুমিয়ে পড়েছি। আমার নাতের কাছে অন্য একটা মেয়ে? সত্যি আমার নাতের চরিত্র খারাপ হয়ে তুই ঠিক বলেছিলি শিবু। দিনের বেলা ওই সুন্দরী ঠেকেছি এটাকে। দাদাবাবুর কাছে পড়ে, ছাত্রী দাদাবাবু। হ্যাঁ ছাত্রী? ছাত্রী ওই মাস্টার মশাই খাটে শুয়ে আছে? জিয়াসকে ডাক। জিয়াস! একটা বউর কাছে গেছিলাম। একটা বউ। তোমাকে এসব কথা কি বোঝাচ্ছে রূপ? আমি তোমার একমাত্র বউ, তোমার আর কোনো বউ নেই। দেখ, মিথ্যে কথা। আমার দুটো বউ। ওই বউটা তো খুব ভালো, আর ওই বউটা কি? ওরা আমাকে বলতে মানা করেছে।
আমার লজ্জা লাগে। লজ্জা লাগে? কিসের লজ্জা লাগে? ও ও আমায় আদর করেছে। আদর করেছে? কিভাবে? বলবো না, বলবো না। রূপ, তুমি কাঁদছো কেন? আরে আরে তুমিও তো আমার বউ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ওই বউটা তো আরো ভালো। ওই বউটা কি? না না, বলবো না। আচ্ছা আচ্ছা, ওই বউটার সাথে আমার বিয়ে হয়ে গেলে তুমি আমাদের সাথে থাকবে তো? তাহলে তুমি কিন্তু আমাকে আমাকে সকালবেলা স্নান করে দেবে, আমাকে ব্রাশ করে দেবে, আমাকে খাইয়ে দেবে, তারপরে আমাকে ইংরেজি পড়া শেখাবে, আমাকে বাংলা পড়া শেখাবে, তারপরে তারপরে হ্যাঁ, আমাকে মুখোশ দিয়ে পরিষ্কার করে কথা বলতে শেখাবে, ঠিক আছে? আর আর তারপরে ওই বউটা আমাকে আদর করবে, আর তুমি রান্না করে থাকবে, আর ওই বউটা এই করে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, একটা সরল শিশুকে নষ্ট করছে ওরা। আজকের ব্রত যেন সফল হয়, সফল হয় ভগবান। মুখ তুলে তাকাও, মুখ তুলে তাকাও ভগবান। কি আজকে আমাদের ব্রত আছে, এ ওদের ব্রত। ব্রত হয়ে গেলে তোমাকে প্রসাদ দিয়ে ব্রত উদযাপন করবো। ঠিক আছে, ঠিক আছে। কিরে, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? চল ব্রত শুরু করি। হ্যাঁ, সই ব্রত করবেন? হ্যাঁ, সই রেডি হয়ে গেছে। চল মা, এরপর গেলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, আয়। পিসিমণি, হ্যাঁ, ঠাকুর মশাই তো এখন এলেন না। এসে যাবে মা। দেখ, এনেছিস? ঠিক আছে। বুঝলি সই, আজকের এই ব্রত কিন্তু স্বামীর কল্যাণের জন্য ব্রত। স্বামী যাতে পাশে থাকে, যাতে কাছে থাকে, স্বামীর ভালোবাসা যাতে স্ত্রী পায়, সেই উদ্দেশ্যে এই ব্রত করা হয়। স্ত্রীর সিঁথি সিঁদুর যাতে অক্ষয় থাকে, সেই জন্যই এই ব্রত। তা হ্যাঁ রে, আমার বড় বাড়িতে আছে, বৃষ্টির বড় বাড়িতে আছে। তোর বর কোথায়? সে আসবে তো? আসতে বলেছিস? হ্যাঁ বলেছি। তবু যা তো মা, যা একবার গিয়ে তাকে ফোন করে আয়। যা। ফোন করবো? হ্যাঁ, ফোন কর না। বৃষ্টি, তুই একটু ওর সঙ্গে যা, তুই ফোনটা ডায়াল করে দে, বৃষ্টি কথা বল। ফোন করে আসতে বল ছেলেটাকে। যা যা। হ্যালো, উজানদা, তুমি একবার আসতে পারবে কোথায়? আমাদের বাড়িতে? কেন? মানে সই তোমার জন্য একটা ব্রত রেখেছে। ব্রত? হ্যাঁ, তুমি এলে তোমার মুখে প্রসাদ দিয়ে তারপরে ব্রত উদযাপন করবে। বৃষ্টি,
এখন আমি কি করে যাব বলো তো? লক্ষ্মীটি, দয়া করে না করো না, অন্তত অন্তত আজকের দিনটা প্লিজ তুমি এসো একবার। সই তো এখনো এও, ওর তো সিঁথির সিঁদুরের অধিকার আছে বলো। তুমি একবার এসো আজকের দিনটা। দেখো, এই পৃথিবীতে দুটো সম্পর্কই একমাত্র খাঁটি, একটা সন্তান আর একটা স্বামী। তুমি আসবে কিন্তু, সই নয়তো না খেয়ে থাকবে, মেয়েটা কিচ্ছু মুখে দেবে না। কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমি একটু বেরোচ্ছিলাম। এখন আর তোমাকে কোথাও বেরোতে হবে না ডালি, এসো আমার সাথে। কোথায়? এসো না, এসো। আরে এসো না। एतेन नियमेनासि दर्शानि च चतुर्दश আমি গিয়ে আমার বরকে প্রসাদ খাইয়ে ব্রত উদযাপন করে আসি। হ্যাঁ, এই তো রূপ এসে গেছে। বৃষ্টি, তুই আয় মা, এসে ওকে প্রসাদ খাইয়ে তাগাটা বেঁধে দে। নোংরা হয়ে গেছে। না বাবা, এই তাকে আমি খাওয়া না, বউয়ের হাতে খেতে হয় আজকে। হ্যাঁ, খাও। উড়িয়ে দে। হাত দাও। এটা কোত্থেকে এলো? ও সকালে পর্ণা ওদের বাড়িতে আমাকে নিয়ে গিয়ে এটা পরিয়ে দিয়েছিল। তোমাদের এখানে যেরকম তোমরা পুজো করছো, ওদের বাড়িতে এরকম পুজো হয়েছে। তারপর পর্ণা পুজো থেকে উঠে এটা আমাকে পরিয়ে দিয়েছে। কি বলছিস কি রূপ? খোল খোল এটা বাবা, খুলে ফেল। না 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 না, আমি খুলবো না, আমি এটা খুলবো না। ওটা খুলে ফেল বাবা, ওটা খুলে ফেলতে হয়, ওটা বউ পড়ায়। খোল খোল। না না, আমি খুলবো না। কথা শোন, না রূপ। না না, আমি খুলবো না। এটা পর্ণা দিচ্ছে, আমি খুলবো না। পিসিমণি, পিসিমণি, আমার বরকে মেরো না। আজকে দিনে তো মেরোই না পিসিমণি। আজকে আমি ওর মঙ্গল কামনার ব্রত করতাম, আজকেই তুমি ওকে হাত তুললে। ওকে মারাই উচিত, মারাই উচিত। খুব অবাধ্য হয়ে গেছে আজকাল, দুষ্ট বুদ্ধি ঢুকেছে ওর মাথায়। ওই মেয়েটা ওর জীবনে শনি হয়ে এসেছে। পর্ণার নামে একদম খারাপ কথা বলবে না। ও ভালো, তোমরা সবাই পচা। আমি ওকে বিয়ে করবো। তোমরা পচা, সবাই পচা তোমরা। রূপ, রূপ শুনে যাবো। বৃষ্টি, শোন, কাছে আসো
বলছি আই শুনি